নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখছিলাম স্বরধ্বনি। তো স্বরধ্বনির দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্ধ স্বরধ্বনি কাকে বলা হয় সেটি আজকে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অর্ধ স্বরধ্বনি অর্থাৎ যে ধ্বনিগুলো অর্ধেক উচ্চারিত হয়, পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। যে ধ্বনিগুলো পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। চার্লস রে ফার্গুসন এবং মুনির চৌধুরী এই অর্ধ স্বরধ্বনিকে প্রতিষ্ঠা করেন। অর্ধ স্বরধ্বনি চার্লস এ ফার্গুসন ও মুনির চৌধুরী তাহলে অর্ধ স্বরধ্বনি প্রতিষ্ঠা করেন কে? চার্লস এ ফার্গুসন এবং মুনির চৌধুরী। এখন অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি চারটি। অর্ধ স্বরধ্বনি চারটি। রস্বই, রস্যু, ইয়ে, ও। অর্ধ স্বরধ্বনি চারটি। শিক্ষার্থী বন্ধুরা, অর্ধ স্বরধ্বনি একেবারে কখন উচ্চারিত হয় সেইগুলো আমরা একটু শিখি। যেমন আমি লিখলাম চাই, চাই। তো দেখো, এই যে চায়ের মধ্যে কিন্তু আছে কি? আই আছে। চায়ের মধ্যে কি আছে? আই। চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন দ্বিস্বরধ্বনি শিখছিলাম তখন কিন্তু আমি বলেছি যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যেটা থাকবে, এখানে স্বরধ্বনি আছে আ, আর তারপরে আসছে রস্বই, আই। তাহলে এই আইটাই হলো দ্বিস্বরধ্বনি। আইটা হলো কি? দ্বিস্বরধ্বনি। এই দ্বিস্বরধ্বনির থেকে আমরা কিন্তু এখন পূর্ণধ্বনি বা পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি আমরা নির্ণয় করব। তো দেখো, এখানে কিন্তু আমরা চাইটা আটা কিন্তু পুরোপুরি উচ্চারিত হচ্ছে, কিন্তু এই রস্বইটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। কেমন? যেমন দেখো, চাই, তার মানে আটা কিন্তু আমি টেনে নিয়ে যেতে পারছি, কিন্তু রস্বইকাটা টেনে নিয়ে যেতে পারছি না। যদিও স্বরধ্বনি কিন্তু টেনে উচ্চারণ করা যায়, ব্যঞ্জন ধ্বনি টেনে উচ্চারণ করা যায় না, কিন্তু অর্ধ স্বরধ্বনি কিন্তু আবার টেনে উচ্চারণ করা যায় না। চাই মানে আটাও টানা যাচ্ছে, কিন্তু রস্বইকারটা টানা যাচ্ছে না। তাহলে এখানে আটা হলো পূর্ণ স্বরধ্বনি আর রস্বইকারটা হচ্ছে কিন্তু অর্ধ স্বরধ্বনি। আবার দেখি লাউ। আচ্ছা, লাউ শব্দের এখানে দেখো আউ আছে, আউ। দেখো, এই যে আ আর রস্যউ, আউ। তার আউটাও কিন্তু দেখো আউ, তার অর্থ হলো আটা আমরা পুরোপুরি উচ্চারিত করতে পারতেছি, উচ্চারণ হচ্ছে, কিন্তু এই রস্যউটা কিন্তু পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। এই জন্য কিন্তু আমরা এখানে কি দিচ্ছি? হস দিচ্ছি। আউ, আউ, মানে পুরোপুরি রস্যকাটা উচ্চারণ করতে পারছি না। এখন দেখো ইয়ে, যেমন দেখি আমি লিখলাম যাই। এই যায়ের মধ্যে আয় আছে, আয় আছে। এখন আ যোগ এ আবার অন্তস্থ হয়। যেমন দেখো যাই, তার মানে আয় অন্তস্থ বা এটা আমরা কিন্তু পুরোপুরি উচ্চারণ করতে পারছি না, অর্ধ উচ্চারিত হচ্ছে। আবার যদি আমি লিখি যাও, যদি যাও লিখি, তাহলে এখানে কি আছে? আও আছে। এখানে আছে কিন্তু আও, তাহলে আ যোগ ও, এই ওটা কিন্তু অর্ধ উচ্চারিত হচ্ছে। তাহলে অর্ধ স্বরধ্বনি হলো চারটি, রস্বই, রস্যই, এ, ও। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব রস্য স্বর। তো রস্য স্বরও কিন্তু চারটি। রস্য স্বরও চারটি। রস্য স্বর হলো অ, তারপরে রস্বই, তারপরে হচ্ছে রস্যু, আর একটা হচ্ছে রি, আর একটা রি। অ, রস্যউ, রস্যউ, রি। তাহলে অর্ধ রস্য স্বর আবার কাকে বলা হয়? যে ধ্বনিগুলো উচ্চারণে কম সময় লাগে সেগুলোকে বলা হয় রস্য স্বর। এখন দীর্ঘ স্বর আবার কাকে বলা হয়? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বেশি লাগে সেগুলোকে বলা হয় দীর্ঘ স্বর। তার অর্থ এই যে চারটা স্বরধ্বনি 11টির মধ্যে যদি আমরা অ, রস্বই, রস্যউ, রি যদি বাদ দেই, এই বাকি 7টি থাকে কিন্তু দ্বিস্বর ধ্বনি।
বাকি থাকে 7টি, সরি দীর্ঘ স্বর, দ্বিস্বর বলতেছি, দীর্ঘ স্বর। তাহলে হ্রস্ব স্বর হলো 4টি আর দীর্ঘ স্বর হচ্ছে 7টি। নমস্কার।